গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু ও গসাগু কমপ্লিট হয়ে গেছে। সরলীকরণ, সিম্পলিফিকেশন, অনুপাত ও সমানুপাত, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, এই টপিকগুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমরা নতুন একটা টপিক, এভারেজ গড়টাকে শুরু করতে যাচ্ছি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে। বলছে 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যাগুলির গড় নির্ণয় করো। এদের গড়টাকে বের করতে হবে। তো গড় নির্ণয় করার আগে গড়ের যে বেসিক কনসেপ্ট সেটা একটু বুঝে নাও। ধরো এর কাছে 10 টাকা আছে, বি এর কাছে 15 টাকা আছে, সি এর কাছে 20 টাকা আছে, ডি এর কাছে 25 টাকা আছে, আর ই এর কাছে ধরে নাও 30 টাকা আছে। তো মোট কত টাকা হচ্ছে? মোট টাকা কত হচ্ছে দেখো, 5 5 10, 0 হাত থাকে 1, 3 1 4, 4 আর 2 6 2 8, 9 10। তো মোট হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আর এখানে মোট কতজন হচ্ছে? 1 2 3 4 5, এখানে মোট হচ্ছে 5 জন। তো মোট 5 জন, আর মোট টাকা এসছে 100। এবার যদি বলা হয় প্রত্যেককে সমান ভাগে যদি টাকাটাকে ভাগ করা হয় তাহলে কে কত টাকা করে পাবে, মানে সমান ভাগটা কত হবে। তো প্রত্যেককে যদি সমান ভাগে টাকাটা ভাগ করো, মোট টাকা 100 আছে আর টোটাল 5 জন আছে, তো 5 দিয়ে ভাগ দেবে এটাকে। তো 5 20 100, মানে সবাই ভাগে 20 টাকা করে পাবে। এটা কি সমান ভাগ? সমান ভাগ, বুঝতে পেরেছ? প্রত্যেককে সমান ভাগে টাকাটা ভাগ করলে সবাই ভাগে 20 টাকা করে পাবে, এটা সমান ভাগ। এই সমান ভাগটাই হচ্ছে গড়। বুঝতে পেরেছো গড় কি জিনিস? তাহলে দেখো, এখানে প্রশ্নে আছে 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাগুলির গড় বের করতে হবে। তো কি করবে? এদেরকে যোগ করে দেখবে যে মোট কত হচ্ছে, তারপরে যজন আছে সেটা দিয়ে ভাগ করে দেবে, তাহলে গড় পেয়ে যাবে। যোগ করো, 2 1 3, 3 6, 4 10, 5 15, 6 21, আর 7 28, 28 আর 8 36, 36 আর 9 45। তো টোটাল 45 হচ্ছে, মানে 45 টাকা টোটাল। আর কজন আছে, কটা আছে দেখো, 1 2 3, 9টা আছে দেখতেই পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 দিয়ে ভাগ দেবে, 9 5 45 হয়। তো 5 হয়ে যাবে এদের গড়। ঠিক আছে, এটা হবে আনসার, অপশন বি। মাথায় ঢুকেছে? তো এইভাবে তোমরা গড় বের করতে পারো। এটা হচ্ছে গড়ের বেসিক কনসেপ্ট। ঠিক আছে, গড় আরো অনেক রকম পদ্ধতি আছে যার মাধ্যমে তুমি গড়টা বার করতে পারো, সেগুলোও দেখে নাও। তো 1 নম্বর অ্যাপ্রোচ এটা। সেকেন্ড অ্যাপ্রোচ কি দেখো, কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 আর 9। তো এদেরকে সমান ভাগে ভাগ করবে। দেখো, যদি এই দিক থেকে 4টে নাও, 1 2 3 4, আর লাস্টের দিকে 4টে নাও, 6 7 8 9, তো মাঝে কে পড়ে আছে? 5। তো মাঝে যে পড়ে থাকবে সেটাই গড় হবে। তো 5 হবে আনসার, অপশন বি। ঠিক আছে, তো এইভাবে 4 4 করে ভাগ করে নিলে মাঝে যে পড়ে থাকবে সেটা গড় হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ। থার্ড অ্যাপ্রোচ দেখো, যেটা বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, থার্ড অ্যাপ্রোচ কি? সংখ্যা কি আছে? 1 2 3 4 5 6 7 8 9। দেখো, সবার মধ্যে যে ডিফারেন্স ওটা কত আছে? 1 থেকে 2 যাচ্ছে, মানে ডিফারেন্স 1, অন্তর 1। 2 মাইনাস 1 করলে 1ই আসবে। 2 থেকে 3 যাচ্ছে, অন্তর 1। 3 থেকে 4 অন্তর 1, 4 থেকে 5 অন্তর 1, 5 থেকে 6 অন্তর 1, 6 থেকে 7 অন্তর 1, 7 থেকে 8 অন্তর 1, 8 থেকে 9 অন্তর 1। তো অন্তরটা সবার মধ্যে 1 আসছে, মানে কি ডিফারেন্সটা সমান, অন্তর সমান। তো যখন অন্তরটা সমান হবে তখন আমরা কি করব? লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2 করে দেবো। কি হবে? লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2। তো লাস্ট নাম্বার 9 প্লাস ফার্স্ট নাম্বার 1 বাই 2। তো 9 একে 10 বাই 2, তো 5 হয়ে যাবে গড়। ঠিক আছে,
দেখো সব ক্ষেত্রেই 5ই আসছে। তো 3টে অ্যাপ্রোচ বলে দিলাম, আর সব থেকে বেস্ট হচ্ছে 3 নম্বরটা, ঠিক আছে, যেটা আমরা বেশিরভাগ জায়গায় ইউজ করব। আর এইগুলো কখনো কখনো ইউজ করব, তাই সবগুলো এক জায়গাতে বলে দিলাম, ঠিক আছে, উইথ কনসেপ্ট মাথায় থাকবে। তো 3 নম্বর অ্যাপ্রোচটাকে আমরা ইউজুয়ালি ব্যবহার করব। কি করবে? যখন দেখবে অন্তরটা সমান আছে, তখন লাস্ট নম্বর প্লাস ফার্স্ট নম্বর বাই 2 করে দেবে। মাথায় ঢুকেছে? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1 2 3 4 5 6 7 8 9 10 সংখ্যাগুলির গড় নির্ণয় করো। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। 3টে অ্যাপ্রোচ বলে দিয়েছি, যে কোনো একটা ইউজ করো আর বলো এর আনসার কি হবে। যে কোনো একটা গিয়ে যেটা বেস্ট অ্যাপ্রোচ, 3 নম্বর থার্ড অ্যাপ্রোচটা, ওটাকে ইউজ করো। দেখো সবার মধ্যে যে অন্তর সমান আছে, 1 থেকে 2 হচ্ছে মানে 1-এর ডিফারেন্স, 2 থেকে 3 হচ্ছে 1-এর ডিফারেন্স, 3 থেকে 4 হচ্ছে 1-এর ডিফারেন্স, 4 থেকে 5 হচ্ছে 1-এর অন্তর, 5 থেকে 6 হচ্ছে 1-এর অন্তর, 6 থেকে 7 হচ্ছে 1-এর ডিফারেন্স, 7 থেকে 8 হচ্ছে 1-এর ডিফারেন্স, 8 থেকে 9 হচ্ছে 1-এর অন্তর, 9 থেকে 10 হচ্ছে 1-এর ডিফারেন্স। তো সব জায়গায় ডিফারেন্সটা 1, মানে অন্তরটা কি সমান। তো অন্তর সমান হলে কি বলেছিলাম, লাস্ট নম্বর প্লাস ফার্স্ট নম্বর বাই 2। তো লাস্ট নম্বর 10 প্লাস ফার্স্ট নম্বর 1 বাই 2 হবে। তো 10 আর 1-এ 11/2, তো 5.5, এটা হয়ে যাবে গড়, অপশন এ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো। বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো। কনসেপ্ট বোঝানো হয়ে গেছে, অসুবিধা হওয়ার কথা নয়। 3 নম্বর অ্যাপ্রোচটাকে ইউজ করো, এ বলো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 50.5, তারা কারেক্ট। কি করবে দেখো, 1 থেকে 100 পর্যন্ত বলেছে, তার মানে কি 1 2 3 4 5 এইভাবে কন্টিনিউ, 99 100, 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় বের করতে হবে। তো এদের ডিফারেন্সটা সমান আছে দেখতেই পাচ্ছ, 1 থেকে 2 হচ্ছে অন্তর 1, 2 থেকে 3 হচ্ছে অন্তর 1, 3 থেকে 4 হচ্ছে অন্তর 1, 4 থেকে 5 হচ্ছে অন্তর 1। তো এইভাবে কন্টিনিউ যাবে, অন্তরটা একই আসবে। দেখো 99 থেকে 100 হচ্ছে অন্তর 1। তো যখন অন্তরটা সমান হয় তখন কি হয়, লাস্ট নম্বর প্লাস ফার্স্ট নম্বর বাই 2, লাস্ট নম্বর প্লাস ফার্স্ট নম্বর বাই 2 হয়। তো 100 প্লাস 1 বাই 2 হবে। তো 101/2 হয়ে যাবে তোমার 50.5। ওই জন্য অপশন সি হলো কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 3 6 9 12 15 সংখ্যাগুলির গড় নির্ণয় করো। বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। 3 6 9 12 15 সংখ্যাগুলির গড় নির্ণয় করো। আগে দেখে নাও সংখ্যাগুলির অন্তরটা কত আসছে, এদের ডিফারেন্সটা কত। যদি সমান হয় কি করবে, লাস্ট নম্বর প্লাস ফার্স্ট নম্বর বাই 2, তাই তো? করো। দেখো যাদের আনসার অপশন সি এসছে 9, তারা কারেক্ট, ভেরি গুড। তো কি হচ্ছে এখানে, 3 থেকে 6 হচ্ছে, অন্তরটা কত 3 আসছে, 6 - 3 3ই আসবে। 6 থেকে 9 হচ্ছে অন্তরটা 3-এর, 9 থেকে 12 হচ্ছে অন্তর 3-এর, 12 থেকে 15 হচ্ছে অন্তর 3। তো সব জায়গাতে অন্তরটা 3 আসছে, মানে কি অন্তর সমান, 1 সমান, তো অন্তরটা একই আসছে, সমান আসছে। তো কি করবে, লাস্ট নম্বর প্লাস ফার্স্ট নম্বর, তাহলে 15 প্লাস 3/2 হবে, 18/2, 2 9 18, অপশন সি হবে কারেক্ট আনসার।
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 7টি পরপর সংখ্যার গড় 20 হলে সব সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যাটাকে ফাইন্ড করতে হবে। কি করবে দেখো, আগে বলো এই কোয়েশ্চেনটায় কোন অ্যাপ্রোচের ইউজ হবে। আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে 3টে অ্যাপ্রোচ বুঝিয়েছিলাম, তো এই 3টের মধ্যে কোন অ্যাপ্রোচের ইউজ এই কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য করবে? থার্ড অ্যাপ্রোচটার ইউজ এখানে কি করে হবে? সেকেন্ড, হ্যাঁ সেকেন্ডটাই হবে। তো সেকেন্ডটা কি ছিল, যে গড় মাঝখানে থাকে আর বাকি সংখ্যাগুলো তার আগে পিছনে আমরা সমানভাবে বসাই। তো এখানে বলছে পর পর 7টি সংখ্যার গড় 20, তো গড়টা 20 মাঝখানে বসিয়ে দেবো। পর পর বলেছে মানে কি, এইদিকে 3টে সংখ্যা হবে আর এইদিকে 3টে হবে, তাহলে 3 3 6 আর 20 নিজে স্বয়ং 1, তাহলে 3 3 6 1 7 হয়ে গেল পরপর। তো পরপর হলে এইদিকে কি আসবে, 21 আসবে, 22 আসবে আর 23 আসবে পরপর যেহেতু। আর এইদিকে কি হবে, 19 হবে, 18 হবে আর 17 হবে, তাই তো? এদিকে কমবে এদিকে বাড়বে, এদিকে প্লাস হয় এদিকে মাইনাস হয়, তাই তো? জিরো, এদিকে প্লাসে ভ্যালু আসে এদিকে মাইনাস আসে, জিরোর পর +1 +2 +3 +4, এদিকে -1 -2 -3, এগুলো সব বেসিক নাম্বার সিস্টেমে এগুলো সব বোঝানো হয়েছিল। ঠিক আছে, তো মাঝখানে 20 আছে, তো এইদিকে প্লাসে আসবে মানে বাড়বে, এদিকে কমবে। তো দেখো পরপর হলো 1 2 3 4 5 6 7 পরপর হয়ে গেল। তো এই পরপর 7টা সংখ্যার গড় বলছে 20, জানতে চাইছে বড় সংখ্যা কোনটি। দেখতেই পাচ্ছ বড় সংখ্যা 23, তো অপশন বি হবে কারেক্ট আনসার 23। বুঝতে পেরেছো? আর যদি জানতে চাইতো যে ছোট সংখ্যা কোনটি, তখন হতো 17। মাথায় ঢুকেছে? কিংবা এটাকে তুমি এক্স ধরেও করতে পারো। যদি মাঝখানের সংখ্যাটাকে এক্স ধরো, গড়টা এক্স, তাহলে পরপর বলছে মানে এইদিকে x+1 হবে, x+2 হবে আর x+3 হবে, আর এইদিকে কি হবে, মাইনাসে ভ্যালু আসবে, x-1 x-2 x-3, তাই তো? x এর মান 20 দেওয়া আছে গড়, তো বড় জানতে চেয়েছে, তো কি করবে, 20 + 3 23 হয়ে যাবে। তাও দেখো 23ই হচ্ছে। আর ছোট বললে এখানে করতে 20 -3 17 হতো। ঠিক আছে, তো এভাবে করলেই সুবিধা হবে। এক্সপেক্স ধরে কি দরকার, অবশ্য আগে দরকার পড়তেও পারে, তাই ওই জন্য বলে দিলাম। ঠিক আছে, তো সব থেকে বড় সংখ্যা হবে 23। মাথায় ঢুকেছে? দেখো বেসিক খুব দরকার, আমরা বেসিকটাকে এড়িয়ে চলি। ন্যাচারাল নম্বর, হোল নম্বর, ইন্টিজার নম্বর, হ্যাঁ র্যাশনাল নম্বর, ইররেশনাল নম্বর। ঠিক আছে, এই র্যাশনালের মধ্যে তোমার যেটা রিয়েল নাম্বার হয় দশমিকে, হ্যাঁ দশমিকের মধ্যে তোমার রেকারিং, নন রেকারিং, অনেক কিছু কনসেপ্ট আছে। তো এইগুলো যাদের ঝেড়ে ক্লিয়ার নেই তারা ফাঁসবেই, তাদের আটকাবেই, কিছু করার নেই। তো একদম জিরো থেকে স্টার্ট করতে হয়, আর আমরা বেসিকটাকেই করি না। বেসিকটা হচ্ছে বেস। তুমি 10তলা বিল্ডিং বানাবে আর তোমার বেসটা, নিচের যে ভিত সেটা যদি দুর্বল থাকে, কি বানাবে আর, হবেই না। আর দাঁড় করালে 2 দিনে ভেঙে পড়েও যাবে। তো এটা বেস, ঠিক আছে, ভিত এগুলো। নম্বর সিস্টেম হয়ে গেল, এলসিএম এইচসিএফ হলো। শুরুতে যে 1 2 দিন ক্লাসটা চলে ওটা বেসিকের থাকে, আর বেসিকটাকেই আমরা ইগনোর করে দিই। ঠিক, দিয়ে ভাবছি এদিকে প্লাস হচ্ছে কেন, এদিকে মাইনাস হচ্ছে কেন। ইন্টিজার নম্বর একটু খেয়াল করো, ইন্টিজার নম্বরের কনসেপ্ট কি ছিল বুঝতে পেরে যাবে। আর তাও যদি না বুঝতে পারছো, আগে বেসিকগুলোকে ক্লিয়ার করো। ঠিক আছে, একদম নম্বর সিস্টেম থেকে ক্লাস শুরু করো, বেসিক থেকে। ন্যাচারাল নম্বর কাকে বলে, হোল নম্বর কাকে বলে, একদম শুরু থেকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 7 দ্বারা বিভাজ্য প্রথম 6টি বিজোড় সংখ্যার গড় কত? 7 দ্বারা বিভাজ্য প্রথম 6টা বিজোড় সংখ্যার গড় বের করতে হবে। আগে বলো 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি? যে সংখ্যাগুলি 7-এর টেবিলে আসবে সেই সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তাহলে 7-এর টেবিলে কোন সংখ্যাগুলি থাকে? নামটা পড়ো, 7 1 7, 7 2 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9
63, 7 10 70, 7 11 77। তো এইভাবে কন্টিনিউ আগে যেতে পারো। তো যে সংখ্যাগুলি 7-এর টেবিলে থাকবে সেগুলি 7 দ্বারা বিভাজ্য হবে। মাথায় ঢুকেছে? এবার বলছে প্রথম 6টি বিজোড় সংখ্যা, আমাদেরকে বিজোড় সংখ্যাগুলিকে নিতে হবে। এই যে সংখ্যা দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু জোড় আছে কিছু বিজোড় আছে, তো আমাদেরকে আগে বিজোড় সংখ্যাগুলোকে ছাড়তে হবে। দেখো কোনটা কোনটা বিজোড় সংখ্যা। 7 বিজোড় সংখ্যা, নেব। 14 জোড়, নেব না। 21 বিজোড় সংখ্যা, নেব। 28 জোড় সংখ্যা, নেব না। 35 বিজোড় সংখ্যা, নেব। 42 জোড়, নেব না। 49 বিজোড় সংখ্যা, নেব। 56 জোড়, নেব না। 63 বিজোড়, নেব। 70 জোড়, নেব না। 77 বিজোড়, নেব। 6টা হলো 1 2 3 4 5 6। হ্যাঁ, 7 21 35 49 63 আর 77। এটা হচ্ছে প্রথম 6টা বিজোড় সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। এবার এদের গড়টা বার করতে হবে। দেখো যদি সেকেন্ড অ্যাপ্রোচ লাগাই, কি করবে? মাঝখানে এটাকে 6টা আছে, তো 2 2 ভেঙে নিচ্ছি। তো মাঝখানে দুটো সংখ্যা আছে, এতক্ষণ একটা আসছিল মাঝে, এবার দুটো এসছে। এই দুটো দেখে ঘাবড়ানোর কিছু নেই। কি করবে? এই দুটোতে ফার্স্ট অ্যাপ্রোচ লাগিয়ে দাও, দুটোকে যোগ করো। 49 আর 35, 9 5 14 4, হাত থেকে 1 84। দুটো আছে, 2 দিয়ে ভাগ দাও। 2 4 8, 2 2 4। তো 42 হয়ে যাবে এদের গড়। অপশন এ। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? আর যদি থার্ড অ্যাপ্রোচ লাগাতে চাও তাও হবে। আগে বলো প্রথম 6টি বিজোড় সংখ্যার গড় কত? 7 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য বাদ দাও। প্রথম 6টা বিজোড় সংখ্যা কি? 1 3 5 7 9 11। এগুলো কি বিজোড় সংখ্যা? 1 2 3 4 5 6, তাই তো? এটা প্রথম 6টা বিজোড় সংখ্যা। এদের অন্তর কত? 1 আর 3-এর 2, 3 2, 3 থেকে 5 গেলে 2 অন্তর, 5 থেকে 7 গেলে 2, 7 থেকে 9 2, 9 থেকে 11 2। তো সবার মধ্যে অন্তর 2, মানে অন্তরটা সমান। সমান হলে কি বলেছিলাম? লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার। 11 প্লাস 1 বাই 2, 12 বাই 2, 2 6 12। তো প্রথম 6টা বিজোড় সংখ্যার গড় কত পেলে? 6 পেলে। এবার 7 দ্বারা বিভাজ্য বলেছে, কি করবে? 6 গুণ 7 করে দেবে। 7 6 42। ঠিক আছে? যদি বলতো 5 দ্বারা বিভাজ্য, 6 গুণ 5 করতে। বুঝতে পেরেছো? এতটা সেম থাকবে। তারপরে কোশ্চেনের ডিমান্ড যাই হোক, 7 দিয়ে বলুক, 6 দিয়ে বলুক, 5 দিয়ে বলুক, তার সাথে গুণ করে দেবে। তাহলে 42 হচ্ছে তোমার কারেক্ট আনসার। তো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। মাথায় ঢুকেছে? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। পরপর 9টি বিজোড় সংখ্যার গড় 53 হলে সব থেকে ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যাটাকে ফাইন্ড করতে হবে। দেখো আগে বলো পরপর 9টি বিজোড় সংখ্যাগুলি কি? পরপর 9টা বিজোড় সংখ্যাগুলো কি? 1 3 5 7 9 11 13 15 17, তাই তো? এগুলি পরপর 9টা বিজোড় সংখ্যা। এবার দেখো এদের গড় কি, আগে এদের গড়টা বার করো। তো যদি থার্ড অ্যাপ্রোচটাকে ইউজ করো, কি করবে? এদের অন্তরটা দেখবে। 1 থেকে 3 অন্তর 2, 3 থেকে 5 অন্তর 2, 5 থেকে 7 অন্তর 2, 7 থেকে 9 অন্তর 2। দেখো সবার মধ্যে অন্তর 2 এর রয়েছে। তো অন্তরটা কি? সমান। তো কি করবে? লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার। 17 প্লাস 1 বাই 2, 18 বাই 2। তার মানে এই পরপর 9টা বিজোড় সংখ্যার গড় পেয়ে গেলে 9। ঠিক আছে? দেখো এই সংখ্যাগুলোর মধ্যে বড় কোনটা? 17। এটা 9-এর থেকে কত বেশি? 8 বেশি। 8 বেশি, তাই তো? 9 প্লাস 8 হলে 17 হয়। তো সব থেকে বড় সংখ্যা দেখতেই পাচ্ছ 17, আর গড় এসছে 9। তো এর থেকে 8 বেশি। আর সব থেকে ছোট সংখ্যা কত? 1। এটা কত কম? 9-এর থেকে 8 কম।
বুঝতে পেরেছ? এবার দেখো, প্রশ্নে গড় দিয়েছে 53, জানতে চেয়েছে ছোট সংখ্যা কোনটি। ছোট সংখ্যা গড়ের থেকে কত কম? 8 কম, তাহলে 8 মাইনাস করে দেবো। আর যদি বলতো বড় সংখ্যা কত, 53 প্লাস 8 করে দিতাম, গড়ের থেকে 8 বেশি, তখন 8 করতাম। বাট প্রশ্নের ডিমান্ড তো এটা, ছোট সংখ্যাটা জানতে চাইছে। 8 আর কয় 13, 5 13, হাত থেকে 1, 45, এটা হচ্ছে আনসার। তাহলে সব থেকে ছোট সংখ্যা 45, অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? আর যদি বলতো সব থেকে বড় সংখ্যা কোনটি, তাহলে সেম করতাম, কি করতাম, এখানে 8 যোগ করে দিতাম, তাহলে 8 আর 3 11, 1 হাত থেকে 1, 5 1 6, 61 হতো বড় সংখ্যা। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 5 11 9 9 15 13 8 20 18 20 14 x, এই 12টি সংখ্যার গড় যদি 12 হয় তাহলে এক্স এর মান কত হবে। এখানে টোটাল 12টা সংখ্যা আছে আর এদের গড় বলছে 12, ঠিক আছে? তাহলে এক্স এর মান কত হবে এটা বের করতে হবে। আগে দেখো এই 12টা সংখ্যার গড় কত হচ্ছে, তাহলে গড় বার করার জন্য আমরা কি করি, আগে সবগুলোকে যোগ করি, যোগ করে যতগুলো আছে তত দিয়ে ভাগ দিই। 12টা আছে তো 12 দিয়ে ভাগ দেবো, এদেরকে যোগ করলে যোগফল আসবে 142, 142 প্লাস এক্স, এটা এদের যোগফল। আর টোটাল 12টা সংখ্যা আছে তো 12 দিয়ে ভাগ দেবো, তো এইটা চলে এলো আমাদের গড়। আর প্রশ্নে কি বলছে, এদের গড় যদি 12 হয় তার মানে এটা সমান 12, আমাদের গড় এটা আসছে, প্রশ্নে গড় বলছে 12, তার মানে দুটো সমান হবে, তাই তো? তাহলে 142 প্লাস এক্স সমান, এ ক্রস গুণ করবো, 12 12 144 হবে, তাহলে এক্স সমান কত হবে 144, আর এই 142 এদিকে গেলে মাইনাস হবে, তো এক্স এর মান চলে এলো 2, এটা হয়ে যাবে আনসার। এক্স এর মান কত হবে 2, অপশন ডি। বুঝতে পেরেছ? চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 20টি সংখ্যার গড় 30 এবং 30টি সংখ্যার গড় 20 হলে মোট 50টি সংখ্যার গড় কত হবে। দেখো এখানে 20টি সংখ্যার গড় দিয়েছে 30, তাহলে 20টি সংখ্যার সমষ্টি কত হবে, সমষ্টি বা মোট 20 গুণ 30 হবে, মানে 600 হয়ে যাবে। আবার বলছে 30টি সংখ্যার গড় 20, তাহলে 30টি সংখ্যার সমষ্টি কত হবে, 30 গুণ 20 মানে 600, তাহলে 20 প্লাস 30, 50টি সংখ্যার সমষ্টি কত হবে, 600 প্লাস 600 1200, তো 50টি সংখ্যার গড় কত হবে। গড়ের জন্য কি করি, 50টি সংখ্যার গড় হবে টোটাল 1200, আর আছে কজন, 50 জন। ফার্স্ট অ্যাপ্রোচ, তাই তো, 0 0 কাটবে, 5 24 120 হয়, তো 50টি সংখ্যার গড় হবে 24, অপশন এ। এটা আমরা ফার্স্ট অ্যাপ্রোচ দিয়ে সলভ করলাম, ওই জন্য ক্লাসের শুরুতে সবগুলি বলে আমি শুরু করেছিলাম, ঠিক আছে, জানি এগুলো আগে ইউজ হবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটির সঙ্গে 12 গুণ করলে ওই 10টি সংখ্যার নতুন গড় কত হবে। দেখো একটা কনসেপ্ট বোঝো, আমরা সংখ্যার সাথে যা করব গড়ের সাথেও তাই করতে হবে। যদি সংখ্যার সাথে কোনো কিছু গুণ করি, কোনো কিছু যদি গুণ করি তাহলে গড়ের সাথেও আমাদেরকে সেটার গুণ করতে হবে, ঠিক আছে? আমরা সংখ্যার সাথে যা করব গড়ের সাথে তাই করতে হবে, এটা হচ্ছে কনসেপ্ট। যদি সংখ্যার সাথে আমরা কোনো কিছু যোগ করি গড়ের সাথেও আমাকে সেটার যোগ করতে হবে, সংখ্যার সাথে যদি কিছু বিয়োগ করি তাহলে গড়ের সাথেও আমাকে সেটার বিয়োগ করতে হবে, সংখ্যার সাথে যদি কোনো কিছুর আমরা ভাগ করি গড়ের সাথেও আমরা সেটার ভাগ করব। বুঝতে পেরেছ? মানে তুমি সংখ্যার সাথে যেটা করবে গুণ ভাগ যোগ বিয়োগ, গড়ের সাথেও তোমাকে সেই গুণ ভাগ যোগ বিয়োগটাই করতে হবে, ঠিক আছে? এটা
মাথায় ঢুকিয়ে নাও, এটা হচ্ছে কনসেপ্ট। তো কি বলছে প্রশ্নে, 10টি সংখ্যার গড় 7, ঠিক আছে, প্রত্যেকটির সঙ্গে 12 গুণ করলে, মানে প্রত্যেকটি সংখ্যার সাথে 12 গুণ করলে ওই 10টি সংখ্যার নতুন গড় কত হবে। তো 12 গুণ করছে, তাহলে গড়ের সাথে আমাকে 12 গুণ করতে হবে, তাই তো বোঝালাম। সংখ্যার সাথে যেটা করবে গড়ের সাথেও সেটা করতে হবে। তো গড় এটা, গড়ের সাথেও 12 গুণ করছি, তাহলে নতুন গড় হবে 7 12 84। অপশন ডি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 105টি সংখ্যার গড় 17, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 2 করে যোগ করা হলে ওই 105টি সংখ্যার নতুন গড় কত হবে। বলো কি হবে আনসার। 10 সেকেন্ড সময় দিলাম, ট্রাই করো। এর কনসেপ্ট এখনই বোঝানো হলো। কি বললাম, যে সংখ্যার সাথে যেটা করবে গড়ের সাথেও তাই করতে হবে। যদি সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করো, তাহলে সেম কাজটা গড়ের সাথে করতে হবে, তাই তো। তো কি হবে, এখানে প্রত্যেকটি সংখ্যার সাথে 2 যোগ করছে, তাহলে গড়ের সাথেও 2 যোগ করতে হবে। গড় 17, এর সাথে 2 যোগ করবে, 19 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই 105টি সংখ্যার নতুন গড় হবে 19, এটা হয়ে যাবে আনসার, অপশন বি। বুঝতে পেরেছ? সংখ্যার সাথে যা করবে গড়ের সাথেও তোমাকে সেম কাজটা করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 9 দ্বারা বিভাজ্য প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত। প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় বার করতে হবে। বলো কি হবে, 30 সেকেন্ড সময় দিচ্ছি। সেম টাইপের অঙ্ক করানো হয়ে গেছে আগে, ট্রাই করো। 9 দ্বারা বিভাজ্য প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় বের করতে হবে। তো সবার আগে বলো প্রথম 5টি বিজোড় সংখ্যা কি কি। প্রথম 5টি বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 আর 9। তো এদের গড় কত হবে, মাঝখানে 5 আছে, এদিকে দুটো এদিকে দুটো সংখ্যা, তো এদের গড় হচ্ছে 5। তো জানতে চাইছে 9 দ্বারা বিভাজ্য, তো কি করবে, 5 গুণ 9 করে দেবে, 9 5 45 হয়ে যাবে। তো অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? সেম টাইপের অঙ্ক একটু আগেই করালাম। চলো, কিংবা তুমি 9 দ্বারা বিভাজ্য প্রথম 5টা সংখ্যাও বার করতে পারো। কি করবে, 9 টেবিলে যেগুলো থাকবে সেগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন 9 কে 9, 9 2 18, মনে পড়লো? সেম টাইপের অঙ্ক কিছুক্ষণ আগেই করেছিলাম। 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। এরা 9 টেবিল আসে, তার মানে কি এরা 9 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো বিজোড় সংখ্যা বার করতে হবে। তো 9 বিজোড় সংখ্যা, 18 জোড় নেব না, 27 বিজোড় সংখ্যা, 45 বিজোড় সংখ্যা, 63 বিজোড় সংখ্যা, 81 বিজোড় সংখ্যা। তো 1 2 3 4 5 প্রথম 5টি বিজোড় সংখ্যা পেয়ে গেলে। তো 9 27 45 63 আর 81 এদের গড় বার করতে হবে। তো দেখো মাঝখানে 45 আছে, এদিকে দুটো এদিকে দুটো, ভাগ করে নিলে তো মাঝেরটাই গড় হয়। তো এভাবে করলেও 45 আসছে, আর এভাবে করলেও তাই। তো যে কোনো একটা টাইপ, যে কোনো একটা ভাবে তোমরা করতে পারো। বুঝতে পেরেছ? আর সেম টাইপের অঙ্ক একটু আগেই করালাম, তো না বোঝার কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 6টি টেবিল আর 12টি চেয়ার 7,800 টাকায় কেনা হয়েছে। প্রতিটি টেবিলের মূল্য 750 টাকা হলে প্রতিটি চেয়ারের মূল্য কত টাকা হবে। পার চেয়ারের দাম বার করতে হবে। কি করবে দেখো, এখানে বলছে প্রতিটি টেবিলের মূল্য 750 টাকা, 6টা টেবিল কিনেছে, তাহলে 6টা টেবিলের মোট দাম কত হবে। 6টি টেবিলের মোট দাম হবে পার চেয়ার 750 করে, 6টা কিনেছে, 750 গুণ 6 হয়ে যাবে, 6 শূন্য 0, 6 5 30, শূন্য হাত থেকে 3, 6 7 42, 3 45, 4,500 টাকা। বুঝতে পেরেছ? দেখো 6টা টেবিল আর 12টা চেয়ার 7,800 টাকায় কিনেছে। তো 7,800 থেকে
4,500 যদি বাদ দিয়ে দাও তাহলে 12টা চেয়ারের দামও পেয়ে যাবে 7,800। এখান থেকে 6টা টেবিলের দাম বাদ দিচ্ছি 0033। তো 12টি চেয়ারের দাম পেয়ে গেলে 3300 টাকা। জানতে চাইছে প্রতিটি চেয়ারের মূল্য কত টাকা হবে। 12টার দাম 3300 টাকা। তো প্রতিটি পার চেয়ার বার করার জন্য 12 দিয়ে ভাগ দেবো। 2 6 12, 2 1 2, 2 6 12, 1 2 5 10, 6 দিয়ে কাটবে এটা, 6 2 12, 4 45, 6 7 42, 3 6 5 30। তো 275 টাকার হবে প্রতিটি চেয়ার। ঠিক আছে, প্রতিটি চেয়ারের মূল্য হবে 275 টাকা। বুঝতে পেরেছ? কোথায় আছে? অপশন বি 275। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 19 12 18, 22 34 17 এই সংখ্যাগুলির গড় 1 বৃদ্ধি পাবে যখন 12র পরিবর্তে নেওয়া হবে। এই যে অপশনগুলি দেখতে পাচ্ছ এদের মধ্যে কোনটাকে নিলে 12র পরিবর্তে এই সংখ্যাগুলির গড় 1 বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছ? দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। তো এই 6টা সংখ্যার গড় 1 বৃদ্ধি পাবে। তাহলে কতটা বাড়বে? 6টা সংখ্যার গড় 1 বাড়লে 6 বৃদ্ধি পাবে। তো 12র পরিবর্তে কি নেব যে 6 বেড়ে যাবে? 12 + 6 18 নেব, তবেই তো 6টা বাড়বে। বুঝতে পেরেছ? তো 12র পরিবর্তে 18 নিতে হবে। এটা হবে আনসার। অপশন বি 18 হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একটি ক্লাবে 25 জন সদস্যের গড় বয়স 27 বছর। একজন সদস্য অবসর নেওয়ায় প্রত্যেকের গড় বয়স 1 বছর করে হ্রাস পায়। অবসরপ্রাপ্ত সদস্যের বয়স কত ছিল? যে অবসর নিয়েছে তার বয়স কত ছিল সেটা জানতে চাইছে। দেখো এই ধরনের প্রশ্ন করার আজকে আমি তোমাদেরকে সব থেকে সহজ পদ্ধতিটাকে বলবো, মাথা ঠান্ডা করে বুঝবে। দেখো আজকের ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে এভারেজের একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম, মনে পড়ছে? আরেকবার বলে দিচ্ছি, ভালো করে দেখো। ধরে নাও এর কাছে 10 টাকা আছে, ক্লাসের শুরুতেই বুঝিয়েছিলাম। বি এর কাছে 15 টাকা আছে, সি এর কাছে 20 টাকা আছে, ডি এর কাছে 25 টাকা আছে, ই এর কাছে 30 টাকা আছে। তো মোট টাকা কত হচ্ছে? দেখো 5 5 10, 0 হাত থেকে 1, 3 1 4, 6 8 9 10, মোট 100 টাকা হচ্ছে। আর এখানে মোট কতজন আছে? 1 2 3 4 5, 5 জন আছে। মোট 5 জন, আর এখানে মোট 100 টাকা। এবার যদি বলা হয় যে এই 100 টাকা 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও, কি করবে? 100/5 করবে। মোট 100 টাকা মোট 5 জনের মধ্যে ভাগ করবে। তো 5 20 100, মানে 20 টাকা সবাই ভাগে পাবে। 20 টাকা করে সবাই ভাগে পাবে, মানে এও পাবে 20 টাকা, বিও পাবে 20 টাকা, সিও পাবে 20 টাকা, ডিও পাবে 20 টাকা, আর ইও পাবে 20 টাকা। তাই তো? তো এই সমান যে ভাগ, এই সমান ভাগটাই হচ্ছে গড়। ঠিক আছে, দেখো সবাই 20 করে পাচ্ছে, যদি যোগ করো তাহলে 20 20 40, 20 60, 80, 100। এই গড়ে যে পাচ্ছে তারও যোগ 100, আর অ্যাকচুয়ালি তাদের কাছে যে টাকাটা আছে তারও যোগ 100, দুটো সমান হলো। ওই জন্য এই সমান ভাগটাই গড় হয়। ঠিক আছে, মাথায় ঢুকেছে? এবার দেখো এখানটা ভালো করে বুঝবে। ধরো এ চলে গেল, তাহলে 4 জন পুরো থাকবে। 5 জন ছিল, এ চলে গেল, 4 জন পুরো থাকবে। আর এ নিজের সাথে এই ভাগের 20 টাকাটাও নিয়ে যাবে। তাই তো? এখানে 25 জন আছে, এ বি সি ডি ই এফ করে 25 জন আছে। 25 জনার গড় বয়স 27 বছর। তার মানে সবার কাছে 27 বছর করে আছে। যেমন সবার কাছে 20 টাকা করে আছে, ঠিক তেমনি সবার কাছে গড়ে, এটা তো গড়, 20 টাকা সবাই সমান ভাগ পেয়েছে, এটা গড়, তো এটাও গড়। তো সবার কাছে 27 করে থাকবে 25 জনের কাছে। একজন চলে গেল, তার মানে কি সে তার সঙ্গে
এই 27 বছরটা নিয়ে যাবে। 25 জন ছিল, একজন চলে গেল, কজন থাকবে? 24 জন। আর এই 24 জনের বয়স 1 বছর করে হ্রাস পাচ্ছে, তাহলে কতটা হ্রাস পাবে? 24 1 24। এই 24টাও সে তার সঙ্গে নিয়ে যাবে, তাহলে 27 প্লাস 24, এটাকে যোগ করে যোগফলটা যেটা আসবে সেটাই হবে আনসার। এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এই ধরনের প্রশ্ন করার, ঠিক আছে? তো 7 4 11 1, হাত থেকে 1, 2 2 4 1 5, 51 বছর। অপশন বি হবে কারেক্ট আনসার, 51 বছর। বুঝতে পেরেছ? 25 জন সদস্যের গড় বয়স 27 বছর। একজন সদস্য অবসর নিচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে, তার মানে সে তার সঙ্গে এই 27 বছর বয়সটাকে নিয়ে যাবে। 25 জন ছিল, একজন চলে যাচ্ছে, তো 24 জন হবে। আর এই 24 জনের বয়স 1 করে হ্রাস পাচ্ছে, তাহলে 24 গুণ 1, 24 হ্রাস পাচ্ছে, এই 24টাও নিয়ে যাবে। 27 প্লাস 24 করে দেবে, আনসার চলে আসবে 51 বছর। বুঝতে পেরেছ? মাথায় ঢুকেছে? এটা কনসেপ্ট, এটা শর্ট ট্রিক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একটি স্কুলে 15 জন শিক্ষকদের মধ্যে 60 বছর বয়সী একজন শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষক যুক্ত হলে তাদের গড় বয়স 2 বছর হ্রাস পায়। নতুন শিক্ষকের বয়স কত? নতুন শিক্ষকের বয়সটাকে বের করতে হবে। বলো কি হবে? 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এর কনসেপ্ট এখনই বোঝানো হয়েছে, তো প্রবলেম হওয়ার কথা নয়, করো আর বলো এর আনসার কি হবে। 60 বছর বয়সী একজন শিক্ষকের পরিবর্তে একজন নতুন শিক্ষক যুক্ত হচ্ছে। তো 15 জন শিক্ষক ছিল, এদের মধ্যে একজন 60 বছর বয়সী শিক্ষক চলে গেল, আর তার পরিবর্তে একজন নতুন শিক্ষক যুক্ত হলো। তো শেষমেশ শিক্ষকের সংখ্যা 15 জনই থাকবে, তাই তো? ফলে তাদের গড় বয়স কি হচ্ছে? 2 বছর হ্রাস পায়। তো 15 জনের 2 করে হ্রাস পেলে কতটা হ্রাস পাবে? 15 2 30 বছর। বুঝতে পেরেছ? তো 60 বছর বয়সের একজন শিক্ষক যাচ্ছে, আর 30 বছর কমছে, এই যে হ্রাস পাচ্ছে একজন নতুন শিক্ষক আসার জন্য। তো নতুন শিক্ষকের বয়স কত হবে? 60 মাইনাস 30, 30 বছর। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 4টি সংখ্যার গড় 35, একটি সংখ্যাকে সরিয়ে দিলে নতুন গড় দাঁড়ায় 32, তাহলে যে সংখ্যাটি সরানো হয়েছে সেটি কত? বলো, 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। কনসেপ্ট সেম, ঠিক আছে, সেম টাইপের অঙ্ক যা একটু আগে করানো হয়েছে, তো অসুবিধা হওয়ার কথা নয়, ট্রাই করো। কি বলছে? 7টি সংখ্যার গড় 35, একটি সংখ্যাকে সরিয়ে দিলে, তো 7টা সংখ্যা ছিল, একটা সংখ্যা সরে গেল, তাহলে এখন কটা সংখ্যা থাকবে? 6টা, তাই তো? আবার বলছে 7টি সংখ্যার গড় 35, সংখ্যাটাকে সরিয়ে দিলে একটাকে, নতুন গড় দাঁড়ায় 32, তাহলে গড়টা কত হ্রাস পাচ্ছে? 35 মাইনাস 32 মানে 3, 3 গড় হ্রাস পেল। তাহলে 6টা সংখ্যার 3 করে হ্রাস পেলে মোট কত হ্রাস পাবে? 6 গুণ 3 মানে 18 হ্রাস পাবে, তাই তো? তো জানতে চাইছে যে সংখ্যাটি সরানো হয়েছে সেটি কত। তো যে সংখ্যাটাকে সরানো হবে সে তার সঙ্গে এই 35 গড়টাকে নিয়ে যাবে, নিয়ে যাবে। যেমন 20 টাকা নিয়ে যাবে এ নিজের সঙ্গে, তাই তো? তো 35 গড়টাকে নিয়ে যাবে, আর এই 18 হ্রাস পাচ্ছে এটাকেও নিয়ে যাবে। এই দুটোকে অ্যাড করে দেবো, তাহলে আনসার চলে আসবে 8 5 13 3, হাত থেকে 1, 3 1 4 1 5, 53। তো যে সংখ্যাটি সরানো হয়েছে সেই সংখ্যাটি হচ্ছে 53, অপশন ডি। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। একটি ব্যাটসম্যানের 11টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় রান ছিল। 12তম ইনিংসে তিনি 70 রান করেন এবং তার গড় রান 5 করে কমে যায়।
12টি ইনিংস খেলার শেষে তার এখন গড় রান কত? বর্তমানে তার এখন গড় রানটা কত সেটা জানতে চাইছে। দেখো কিভাবে করবে। এখানে বলছে একটি ব্যাটসম্যানের 11টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় রান ছিল। একটি নির্দিষ্ট গড় রান ছিল, নির্দিষ্ট বলছে, তার মানে গড় রানটা জানা নেই, ধরতে হবে। তাহলে ধরি 11টি ইনিংসে গড় রান ছিল এক্স। তো 11টি ইনিংসে মোট রান কত হবে? 11 গুণ এক্স, মানে 11x রান। ঠিক আছে, এবার বলছে 12তম ইনিংসে তিনি 70 রান করেন। তো 12তম ইনিংসে মোট রান কত হবে? 11তম ইনিংসে করছে 11x রান, আর 12তম ইনিংসে 70 রান করছে। তো 11x প্লাস 70 রান হবে 12তম ইনিংসের মোট রান। বুঝতে পেরেছ? তাহলে 12তম ইনিংসের গড় রান কত হবে? 11x প্লাস 70/12, তাই তো? এবার বলছে তার গড় রান 5 করে কমে যায়, অর্থাৎ 11x প্লাস 70/12 এটা সমান কি হবে? গড় রান x, এটা 5 করে কমছে, তো x মাইনাস 5 হয়ে যাবে, গড় রান 5 করে কমে যাচ্ছে। দেখো এটাকে সলভ করলে হয় 11x প্লাস 70 বরাবর ক্রস গুণ করব, তো 12x মাইনাস 5 60 হয়ে যাবে। 12x এদিকে এলে মাইনাস হবে, 11x মাইনাস 12x সমান মাইনাস 60, এই 70টা এদিকে এলে মাইনাস হবে 70। তো মাইনাস 1x সমান মাইনাস 70 আর 60 হয় 130, মাইনাস মাইনাস কেটে যাবে, তো x এর মান পেলাম 130। তো x এর মান, গড় রানটা আমরা পেয়ে গেলাম কত? 130। জানতে চাইছে 12তম ইনিংস খেলার শেষে এখন তার গড় রান কত। এখন বর্তমানে তো 5 করে কমেছে, তো বর্তমানে গড় রান কত হবে? 130 মাইনাস 5 করে কমছে 125, এটা হয়ে যাবে আনসার, অপশন ডি। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। কিংবা আগের যে কনসেপ্টটা ছিল, আগের কনসেপ্টে যেভাবে আমরা করছিলাম ওভাবেও করতে পারো। দেখো এই সাইডে দেখাচ্ছি ছোট করে। বলছে 12তম ইনিংসে 70 রান করে এবং তার 5 করে গড় কমে যাচ্ছে। তো 12টা ইনিংসে 5 করে যদি কমে, কতটা কমবে? 12 গুণ 5 মানে 60 কমবে, এই 60টা নিজের সাথে নিয়ে যাবে। আর 12তম ইনিংসে কত রান করছে? 70 রান করছে, তো 60 প্লাস 70 130 হয়ে যাবে। এটা তো গড় রান। জানতে চাইছে বর্তমানে তার রান কত। বর্তমানে 5 করে কমছে, তো 130 মাইনাস 5, তো বর্তমানে তার গড় রান হবে 125। এইভাবেও করতে পারো, যেটা আগের কনসেপ্টে শেখানো হয়েছিল। আর এটা তো মেন কনসেপ্ট, যেটা এক্স ধরে করলাম। তো তোমার যেটা ভালো লাগবে সেটাই করতে পারো, দুটোই বলে দিলাম। কেমন? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 6টি সংখ্যার গড় 20, একটি সংখ্যাকে সরিয়ে দিলে গড় দাঁড়ায় 15, তাহলে যে সংখ্যাটি সরানো হয়েছে সেটি কত? যেটাকে সরানো হয়েছে সেটার মান বের করতে হবে। দেখো 6টি সংখ্যার গড় 20, একটি সংখ্যা সরিয়ে দিয়েছে। তো আগে 6টা সংখ্যা ছিল, একটা সংখ্যা সরিয়ে দিয়েছে, এখন 5টা সংখ্যা থাকবে। তাহলে বুঝতে পেরেছ? আগে গড় 20 ছিল, এখন একটা সংখ্যা সরানোর জন্য গড় হয়েছে 15, তার মানে গড়টা হ্রাস পেয়েছে 5 হ্রাস পেয়েছে। তো বর্তমানে 5টা সংখ্যা আর গড় হ্রাস পেয়েছে 5, তো মোট কত হ্রাস পাবে? 5 গুণ 5 25 হ্রাস পাবে। জানতে চাইছে তাহলে যে সংখ্যাটি সরানো হয়েছে সেটি কত। দেখো যে সংখ্যাটাকে সরানো হবে সে তার সঙ্গে 20টাকে নিয়ে যাবে, যেমন এ তার 20 টাকা নিয়ে চলে যাবে, একটু আগে বুঝিয়েছিলাম। ঠিক আছে, তো যে সংখ্যাটাকে সরানো হয়েছে সে তার সঙ্গে এই গড়টা নিয়ে যাবে, আর এদিকে 25 হ্রাস পাচ্ছে, এটাকেও নিয়ে যাবে, 20 প্লাস 25 45। তো যে সংখ্যাটা সরানো হয়েছে সেটি কত? 45। অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 20টি সংখ্যার গড় 12,
প্রথম 12টি সংখ্যার গড় 11 এবং তার পরের 7টি সংখ্যার গড় 10 হলে শেষের সংখ্যাটি কত? শেষের সংখ্যাটিকে বের করতে হবে। কি করবে দেখো, বলছে 20টি সংখ্যার গড় 12, তাহলে 20টি সংখ্যার সমষ্টি বা মোট কত হবে? 12 গুণ 20, 240 হবে, তাই তো? এবার দেখো, বলছে প্রথম 12টি সংখ্যার গড় 11, 12টি সংখ্যার গড় 11, তাহলে 12টি সংখ্যার সমষ্টি কত হবে? 12 গুণ 11 মানে 132 হবে। এবং তার পরের 7টি সংখ্যার গড় 10, তাহলে পরের 7টি সংখ্যার সমষ্টি কত হবে? 7 গুণ 10 70, তাই তো? তাহলে 12 আর 7 19, 19টি সংখ্যার সমষ্টি কত হবে? যোগ করে দেবে এটা, 2, 7 আর 3 10 0, হাত থেকে 1, 1 1 2, 202। 19টি সংখ্যার সমষ্টি 202 আর 20টি সংখ্যার সমষ্টি 240, তাহলে শেষের সংখ্যাটি কত হবে? মাইনাস করে দেবে, 240 থেকে 202 মাইনাস করে দিলেই শেষের সংখ্যাটা পেয়ে যাবে। এটা 20টি সংখ্যার, এটা 19টি সংখ্যার, 19 1 20 মানে একটা বাকি আছে, তো ওটাই তো শেষের সংখ্যা, মাইনাস করলেই পেয়ে যাবে। 2 আর কয় 10, 8 10, 7 থেকে 1 38, তো শেষের সংখ্যাটা হচ্ছে 38। অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? শেষের সংখ্যাটি হবে 38। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 20টা মতো প্রশ্ন করানো হলো, কাল তোমাদের আরো 20টা মতো প্রশ্ন করানো হবে। কালকে তোমাদের এভারেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। কালকের ক্লাসে আমরা ক্রিকেট রিলেটেড যত রকমের কোয়েশ্চেন হয় সবগুলিকে কভার করব। ঠিক আছে? আজকের ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।